বেলি ফুল দিয়ে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। কি অবাক হলেন? অবাক হবার মতোই কথা। বেলি ফুল দিয়ে কি আবার ডাবের পুডিং বানানো যায়? আমি বানিয়েছি। আজ শ্বাসযুক্ত একটি ডাব কিনে নিয়ে এসেছি। তারপর এর মিষ্টি পানিটা এভাবে বের করে নিলাম। তারপর ডাবটি এভাবে ফেড়ে ভেতরের যে শ্বাসটি আছে এভাবে চামচ দিয়ে আলগা করে বের করে নিলাম। তারপর একটি বেলি ফুলের কাটারের সাহায্যে সুন্দর করে বেলি ফুলের মতো এভাবে কেটে নিলাম। এত সুন্দর লাগছিল দেখতে সাদা সাদা বেলি ফুলগুলো। দেখুন, এভাবে অনেকগুলো আমি বেলি ফুল বানিয়ে নিলাম। তারপর সেই মিষ্টি পানিটি চুলায় দিয়ে ভালোভাবে জাল করে নেব। এর ভেতর দিয়ে দিচ্ছি চিনি এবং আগার আগার পাউডার। তারপর মিক্সড করে একটি পাত্রে এভাবে ঢেলে নিলাম। তারপর আমার এই শাঁসের তৈরি করা বেলি ফুলগুলো সাজিয়ে নিলাম। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকম ডাবের পুডিং পাওয়া যায় তাহলে কিন্তু অনেকাংশে ক্লান্তি দূর হয়ে যায়। তো এভাবে সেট করে নেওয়ার পর আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো কেমন হয়েছে আজকের এই ডাবের পুডিং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।